16 দিনে গড়ালো প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওভুক্তির দাবিতে টানা 16 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দেখা যায়। একটু যুক্ত করে নেব মোহাম্মদ ইলিয়াস রাজ, সভাপতি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি। ইলিয়াস রাজ, একটু বলবেন আপনাদের এই যে আন্দোলন এবং এখন পর্যন্ত আপনারা মানে কি দাবি নিয়ে সামনে এসেছেন এবং আপনাদের সঙ্গে কোনো কর্তৃপক্ষীয় যোগাযোগ তৈরি হয়েছে কিনা এখন পর্যন্ত? আছেন যে আমাদের অধিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর দাবিতে আজকে আমরা 25তম দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। কিন্তু আমাদের মৌলিক দাবিগুলির বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত নেয়নি। ইভেন আমাদের প্রায় 5,000+ শিক্ষক কর্মচারী আজকে 25 দিন যাবৎ রাজপথে খেয়ে না খেয়ে রয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় অথবা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ব্যক্তিগত আমাদের খোঁজখবর নিতে পর্যন্ত আসেনি। আপনারা বিষয়ে অবগত আছেন, গত 5 দিন আগে আমরা লং মার্চ যমুনা করেছিলাম। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের পরিচালক 15 জনাব নাজমুল ইসলাম সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। মানে আপনাদের, আমি দেখছিলাম যে মোট 2741টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করলেও যাচাই বাছাই শেষে 1772টি প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত করা হয়। জি, এখানে শিক্ষার্থীর সংখ্যা কিরকম? আমাদের এখানে মোট শিক্ষার্থী 7,85,000। আপনি নিশ্চয়ই একটু অবগত হবেন, আমাদের মোট জনসংখ্যার 9% প্রতিবন্ধী। সেক্ষেত্রে এই মুহূর্তে 26 লক্ষ প্রায় শিক্ষার্থী মানে প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষার উপযোগী রয়েছে। আমরা শুধুমাত্র 7 লক্ষ শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পারছি। এখনো বিশাল সংখ্যার শিশু যারা আমাদের শিক্ষার বাইরে রয়েছে। আচ্ছা, আবুল কালাম আজাদ মজুমদার, 85,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে এই স্কুলগুলো। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগুলো বোধহয় স্বীকৃতি এবং এমপিওভুক্ত প্রজ্ঞাপন জারি করে। মানে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সংযোগ যোগসূত্র আছে কি? না, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো যোগসূত্র নেই। তাহলে এটা ডিফারেন্ট। প্রথম কথা হচ্ছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নেয় তার আগে মানুষ দাবি দেওয়া জানাতে পারতো না। হঠাৎ করে একটা দাবি দেওয়ার ঢেউ আসলো এবং অনেকের দাবি মেনে নেওয়া হয়েছে যেগুলো যৌক্তিক না বা সরকারের পক্ষে সম্ভব না, সেগুলো মানা সম্ভব হয়নি। এখন আবার নতুন করে আরেকটা ঢেউ এসেছে। এটার একটা কারণ সম্ভবত এরকম যে অনেকেই মনে করছেন যে এই সরকার যদি দাবিগুলো পূরণ না করে পরবর্তীতে আসলে তাদের রাজনৈতিক সরকার তাদের দাবিতে কর্ণপাত করবে না। আমরা ইদানিং প্রায় শুনছি যেহেতু নির্বাচন সমাগত এবং এই সরকার আসলে আর 2.5 মাসের মতো দায়িত্বে থাকবে হয়তো, তারপর রাজনৈতিক দল নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এখন অনেকেই বলছেন যে আপনারা যদি এটা করে না দিয়ে যান তাহলে এটা আর হবে না। তো এরকম একটা মনোভাব থেকেও কিন্তু অনেকে তাদের দাবি দেওয়া নিয়ে এখন সামনে আসছেন। আমি ঠিক নিশ্চিত নই ওনাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে। আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিশ্চয়ই এই বিষয়ে ভালো বলতে পারবে। যদি দাবি দেওয়াগুলো যৌক্তিক হয় তাহলে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। কারণ যে স্কুলগুলোর কথা বলা হয়েছে সেই স্কুলগুলোতে তো আমাদের সন্তানরাই পড়ে এবং সেই স্কুলগুলোতে যারা শিক্ষকতা করেন তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশুরা, মেন্টালি চ্যালেঞ্জড শিশুরা আমাদের সন্তানদেরকেই পড়ান। সো তাদের যদি কোনো ন্যায্য দাবি দেওয়া থাকে এবং সেটা যদি সরকারের এই নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যেও যদি পূরণ করা সম্ভব হয়, নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা সেটা ভেবে দেখবেন।